জ্যোতি রানী মালহোত্রা এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম, কারণ ভয়াবহ গুপ্তচর, নিজের সৌন্দর্য তন্নি এই মেয়ে নিজের দেশকে বিক্রি করেছে টাকার লোভে। আজকে কবুল করছে সে, তবে ন্যাকা কান্না বন্ধ হচ্ছে না। ন্যাকা কান্না কি? এই জ্যোতিকে নাকি ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আসলে না, সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমার সহকর্মী অতনু। আজকে যথেষ্ট মুখ খুলেছে জ্যোতি, কিন্তু টাকার বিনিময়ে দেশ বিক্রি। আসলে মুখ খুলেছে না, মুখ খুলতে বাধ্য হয়েছে। শুরুতে যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন তার মনে হচ্ছিল যে এটা একটা সিনেমার মতো, এরকম হয়, ইন্টারসেপ্ট করে অনেককে, হ্যাঁ আমাকে দু একটা প্রশ্ন করবে এবং এজেন্সিকে আমি পাকিস্তান সম্পর্কে বলবো যে না আমি গিয়েছি পাকিস্তানে, এই জায়গাগুলো গিয়েছি, যেহেতু আমি একজন ব্লগার আমি যেতেই পারি, আমার রাইট টু ফ্রিডম আছে, আমার কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, এইসব বলবো টলবো। কিন্তু যখন দেখলো যে বড় কঠিন ঠাঁই, তখন আস্তে আস্তে ভাঙতে শুরু করলো জ্যোতি। ভাঙতে তো হতোই, তার কারণ সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে তদন্তকারীরা জ্যোতির সামনে বসেছিলেন এবং সেই একের পর এক তথ্য প্রমাণ যখন জ্যোতির সামনে ফেলা শুরু হলো, তখন জ্যোতি ভাঙতে শুরু করলো, কাঁদতে শুরু করলো এবং বাধ্য হলো বলতে যে টাকার জন্যই করতে বাধ্য হয়েছিল। কীরকম না, প্রথমত এই যারা ব্লগার ইউটিউবার তাদের কাছে সবচেয়ে বেশি দামি কি, সবচেয়ে বেশি দামি কজন সাবস্ক্রাইব করলো, একদম কজন লাইক করলো, কজন ভিউজ হলো, কত ভিউ হলো, কমেন্টের সঙ্গে ট্রাকশন বাড়ে, যত বেশি কমেন্ট তত বেশি ট্রাকশন, তত বেশি টাকা রোজগারের সুযোগ। তো এবার এই টাকা রোজগার করতে গেলে বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া যায়, তো সেই ঘুরতে যাওয়ার জন্য তো টাকা খরচ হয়। যদি স্পন্সরশিপ পাওয়া যায় তাহলে কেমন হয়? তো সেই স্পন্সরশিপের ব্যবস্থা করে দিয়েছিল আইএসআই। পাকিস্তানে যখন যায় তখন দুবার পাকিস্তানে যাওয়ার পুরো পয়সা দেয় আইএসআই। মানে আমি একটা কথা বলি, শত্রু দেশের থেকে ভিভিআইপি ট্রিটমেন্ট, শত্রু দেশ আমাদেরকে কিভাবে সাধারণ মানুষকে মারছে সেই সব বিবেক কাজ করে না। আসলে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেলে খুব মুশকিল, প্রচুর মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো এখানেও শুধুমাত্র যদি আমি নিজেরটা ভাবি, আমার ঘরে তো আগুন লাগেনি, হ্যাঁ আমার নিজের কেউ তো মারা যায়নি, আমার প্রয়োজন এগিয়ে যাওয়া, আমার প্রয়োজন প্রতিষ্ঠিত হওয়া, তাহলে যা হয় জ্যোতি রানী মালহোত্রার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সেই জন্যই পেহেলগাঁওয়ের আঁচও তার গায়ে কোনো মতে লাগেনি। দেশে প্রত্যেকবার জঙ্গিরা এসে যে মেরে চলে যায় সেগুলোর কোনো আঁচ তার গায়ে লাগেনি। এমন একটা জায়গায় জ্যোতি রানী মালহোত্রা বাড়ি, যেখানে এই জঙ্গি সমস্যা নতুন কিছু নয়, তারা হামেশাই দেখে এসেছে একদম সীমান্তবর্তী জায়গাগুলোয়। তারপরেও যখন তার মনোভাব কোনোভাবেই বদলায়নি, তখন বলতেই হবে যে এই মনোভাবাপন্ন মানুষদেরও তো আইএসআই খুঁজেছিল। আইএসআই একেবারে এই মনোভাবাপন্ন মানুষকে আরো কাদেরকে খোঁজে সে নিয়ে আসবো। তবে আপনাদের আরেকবার জানিয়ে রাখি, সে স্বীকার করেছে জ্যোতি তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল দানিশ আলী হাসানের মাধ্যমে। সে শাকির ও রানা শেহবাজ নামের আরো দুই ব্যক্তির সঙ্গে পরিচিত হয়। সে শাকিরের মোবাইল নাম্বারও সংগ্রহ করে এবং নাম্বারটি জাট রাধাবা নামে সেভ করে রাখে যাতে কারো সন্দেহ না হয়। জ্যোতি স্বীকার করেছে সে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এইসব পাকিস্তানি ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং বিভিন্ন তথ্য আদান প্রদান করত। কোন কোন অ্যাকাউন্ট, জ্যোতির ব্যাংক অ্যাকাউন্টে আসা টাকার উৎস জানার জন্য বিভিন্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যখন হিসার পুলিশ ইউটিউব থেকে জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে তখন সবকিছু তার কাছে সিনেমার দৃশ্য বলে মনে হচ্ছিল। আর বলছি না, এই যে জ্যোতি মালহোত্রা থেকে আরম্ভ করে বিভিন্ন ইউটিউবার, ব্লগার, শুধু নয় সাধারণ মানুষ, তাদেরও টার্গেট থাকে আইএসআই কিভাবে কাজ করে, এই সমস্ত চোরদেরকে, যারা চোর হিসেবে কাজ করবে আইএসআই এর পাকিস্তানের, কিভাবে আইএসআই তোলে। অতনু, আইএসআই এর একটা খুব সহজ ফান্ডা আছে, তিনটে পথ মেনে আইএসআই চলে। আইএসআই প্রথমে চেষ্টা করে এমন কাউকে ধরার যার টাকার লোভ আছে, টাকার বিনিময়ে সে দেশ বেচে দিতে পারে। নাম্বার 2, সেরকম লোককে ধরে যাদেরকে ব্ল্যাকমেল করা যাবে। ধরা যাক এই জ্যোতি রানীকে নিয়ে গিয়ে কয়েকজনের সঙ্গে আলাপ টালাপ করিয়ে দেওয়া হলো, তারা আইএসআই এর এজেন্ট, আইএসআই এর বড় বড় মাথা, তার সঙ্গে ছবি ভিডিও সব তোলার পর তারপরে তাকে ছবি ভিডিও দেখিয়ে বলা হলো যে এই ছবি ভিডিও লিক করলে সারা জীবনের জন্য জেলে পৌঁছতে হবে, অতএব আমাদের হয়ে কাজ করতে হবে। 3 নম্বর আরো গুরুত্বপূর্ণ, প্রতি মুহূর্তে এরা সোশ্যাল সাইটে খোঁজ নেয় যে কে কার সোশ্যাল সাইটে কি লিখছে, সেখানে দেশের প্রতি কোথাও একটা খারাপ মনোভাব বা দেশকে ভালোবাসা যাচ্ছে না এমন কাজ করছে দেশের মানুষ, এই ধরনের কথা যারা যারা লিখছে তাদেরকে ট্র্যাপ করে।
তো এই তিনটে ছকে চলে এবং এই তিনটে ছকে চলতে গেলে তাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের বর্ডারের এক ধর্মীয় স্থান। অয়ন, যে ধর্মস্থানের কথা তুমি বলছিলে, যে জায়গা এদেরকে ট্র্যাক করে তাদের মতো করে হয় ব্ল্যাকমেল করে, তা না হলে তাদের টাকার লোভ দেখিয়ে বা তাদের এই অ্যান্টি ইন্ডিয়া বা দেশের বিরোধিতা করার যে মানসিকতা, সেই মানসিকতাকে কাজে লাগিয়ে এরা নিজেদের চর বানিয়ে ফেলে। ভাবা যায় একেবারে ওঁত পেতে থাকে আইএসআই। শুধু কাশ্মীর নয়, বিভিন্ন জায়গাতেই আপনার ওপরেও ওঁত পেতে আছে আইএসআই, এটাও হতে পারে। আরো এক ইউটিউবার নজরে এখন স্ক্যানারে, নবাঙ্কুর চৌধুরী। ইউটিউবার নবাঙ্কুর চৌধুরী এখন হচ্ছে তিনি আয়ারল্যান্ডে, কিন্তু পাকিস্তানে গেছেন, পাকিস্তান হাইকমিশনে গেছেন। রোহতাকের বাসিন্দা ইউটিউবার নবাঙ্কুর চৌধুরী, জিজ্ঞাসাবাদের তোড়জোড় হরিয়ানা পুলিশের। তাকেও দেখা গেছে জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে পাক হাইকমিশনে। সেই কথোপকথনটা একটু শুনুন। डॉक्टर है ना? हेलो, सत श्री अकाल, नमस्ते, कैसे हो आप? बिग फैन सर। मेरे को मतलब कोई शर्म नहीं एक्सेप्ट करने में, आई एम योर बिग फैन। अरे थैंक यू सो मच। हमने भी आपकी वीडियो देखी थी पाकिस्तान जाने से पहले। अच्छा, हमसे पहले गए थे ना? हाँ, उनसे भी मेरी बात हुई थी। वकास भाई है ना, वो मिले भी थे। अच्छा, हाँ डाली थी उन्होंने, शायद फोटो डाली थी। नासिर ढिल्लो जी भी, उनसे मिलेंगे नेक्स्ट टाइम। अच्छा, आपसे मिलकर अच्छा लगा, कांग्रेचुलेशन आपकी। পাকিস্তানে গেলে পরেই পাক হাই কমিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ, পাকিস্তানে গেলে পরেই যেতে হবে পাক হাই কমিশনের অনুষ্ঠানে। পাকিস্তান আমাদের শত্রু দেশ, এরা জানে না। নবাঙ্কুর চৌধুরীর দাবি তার কাছে এখনো নোটিশ আসেনি, কিন্তু সহযোগিতা করা হবে। এই নবাঙ্কুর চৌধুরীও কি গুপ্তচর? দেখুন কি বলছেন। मैं अपनी गवर्नमेंट एजेंसीज का पूरी तरह से साथ देने को तैयार हूँ। मेरे खिलाफ कोई भी केस दर्ज नहीं है, किसी भी इन्वेस्टिगेटिव एजेंसी ने मेरे को अभी तक कांटेक्ट नहीं करा है, ना मेरे पेरेंट्स को कांटेक्ट करा है, ना मेरे घर पे कोई गया है। अच्छी करने के लिए फिर भी बुलाना चाहते हैं तो भाई मैं अपनी इन्वेस्टिगेटिव एजेंसीज का पूरा साथ देने को तैयार हूँ। 31 बार मैं पूरे वर्ल्ड में गया हूँ, मैं पाकिस्तान सिर्फ एक बार गया हूँ भाई। ज्योति मेरी फैन थी, उन्होंने खुद अपनी वीडियो में बोला है कि भाई ये मेरे लिए फैन मोमेंट है जब वो मेरे से मिली थी और उन्होंने मेरे साथ वीडियो बनाई थी, फोटो खींची थी। अब मैं भाई किसी के अंदर झांक के नहीं देख सकता वो बंदा कैसा है कैसा नहीं है। उस दिन के पहले से मैं ज्योति को नहीं जानता था पर्सनली, मेरी कभी मुलाकात नहीं हुई थी। मैं पाकिस्तान हाई कमीशन क्यों गया था? क्योंकि जितने भी यूट्यूबर लोग पाकिस्तान विजिट करके आते हैं, पाकिस्तान एम्बेसी उनको बुलाती है, और सिर्फ मैं अकेला नहीं था भाई, बहुत सारे यूट्यूबर्स वहां पे आ रखे थे, बहुत सारे इंडिया से लोग आ रखे थे। लगभग 700-800 लोगों की गैदरिंग थी उस दिन, जिसमें से 500 लोग तो इंडिया के ही होंगे। এত বড় বড় ইউটিউবার সব তাদের আমন্ত্রণ জানায় পাক হাই কমিশনে, ইউটিউবারদেরই, ব্লগারদেরই। আর এই যে জ্যোতি রানী মালহোত্রা, তার টার্গেট ছিল সিবিআই, আর্মি, সেনার সঙ্গে কথোপকথন, সিবিআই অফিসারের সঙ্গে কথোপকথন। সবকিছু কি জেনে নেওয়ার ছক ছিল? প্রকাশ্যে ব্লগের বাইরে আর কি কি কথা জ্যোতির? আইএসআই কে তথ্য পাচারে জালে ইউটিউবার জ্যোতি ট্রেনে এক সেনাকর্মীর সঙ্গে কি কথা বলেছিলেন জ্যোতি, শুনুন। चलते हैं इस कोच में हम। ये है हमारी सीट 31 और साथ में यहाँ पे लोड की है यही सीट, एक और पैसेंजर है। कहाँ तक जाएंगे आप? दिल्ली तक। देख लो ये RSC सीट ऐसे हाफ दी है, इनको भी दिल्ली तक जाना है और हमें भी। तो आज की जर्नी तो भाई सुखद होगी कि नहीं, कांट से। কাশ্মীরে বেড়াতে গিয়ে সিবিআই এর এক আইনজীবীর সঙ্গে কথা বলেছিল এই পাক গুপ্তচর। तो यहाँ पे ना सर हैं, आप सर CBI कहाँ पे? उन्होंने बोला गवर्नमेंट Special Counsel for Government of Maharashtra and CBI. ओके। Have you heard about Pune recently Porsche car case? नो। That is the accident case. Of Oh हाँ हाँ, very yes. famous case. Okay. I'm looking after that case. अच्छा। As a special PP. ओके, नाइस मीटिंग सर। आपको कश्मीर कैसा लगा? इससे अच्छी जन्नत कहीं नहीं हो सकती। अच्छा आप एक वर्ड में कश्मीर को डिफाइन करेंगे? जन्नत कहीं है तो मेरे खुद के देश में है, हाँ। और वो कश्मीर में है। यहाँ का लोकल पानी सर ने ना बोतल दूध बत्ती का पानी, लोकल पानी यहाँ का इन्होंने भरा है, तो आपने टेस्ट किया? बिल्कुल मैंने टेस्ट পাক किया। গুপ্তচর গ্রেফতারের পরেও মাকে চিঠি, কি লিখলেন চিঠিতে দেখুন। Hey guys, what's up? This is your Joe. Welcome to the channel Travel with Joe. Hello there. मैं जल्दी आ जाऊंगी।
এটা জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পরে মাকে লেখা চিঠি। এই চিঠিতে লেখা লাভ ইউ, নিচে লেখা ফুসমুস। পাক চর অভিযোগে হিসার পুলিশের হাতে গ্রেফতার। সত্যি কি তাড়াতাড়ি ফিরে আসতে পারে জ্যোতি? ইউটিউবার, ট্রাভেল ব্লগার, আড়ালে পাক চর, एकाधिकबार पाकिस्तान टूर। मैं हूँ हुणे लाहौर च कल दे ब्लॉग च तुहानू दिखाया कि পাকিস্তানে যাওয়া যে শুধু ব্লগিং এর জন্য নয়, তার জেরায় স্বীকার করেছে জ্যোতি। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুরিদ খেতে লস্কর তৈবার জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে যায় জ্যোতি। সেখানে 14 দিন ট্রেনিং নেয়। জ্যোতিকে কোনো বিশেষ দায়িত্ব দেয় লস্কর। মুরিদ কেটে থাকা লস্কর তৈবার এই জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুরে ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই কে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার জ্যোতি। এবার আইএসআই অফিসারের সঙ্গে তার চ্যাট প্রকাশ্যে, যেখানে আইএসআই আধিকারিক লিখছে, তুমি যখন আটারিতে গিয়েছিলে কারা ব্যবস্থা করেছিল? আমি ওদের কাছ থেকে তেমন কোনো সাহায্য নিইনি। তার মানে এমন কেউ নয় যে তোমাকে ভেতরে নিয়ে গিয়েছিল, সে তোমার বন্ধুও হতে পারে। আমার বক্তব্য, তুমি এমন কারো সঙ্গে গিয়েছিলে যে তোমার সঙ্গে গুরুদ্বারার ভিতরেও বসেছিল। না, সে তেমন নয়। मेरे पीछे आप देख रहे हो लोगो लगा हुआ है बाड़मेर जंक्शन पे है। দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় যায় জ্যোতি। এর মধ্যে রয়েছে রাজস্থানের বাড়মের, যায় কাশ্মীরের পাহেলগাঁওয়ে, যে পাহেলগাঁওয়ে 22 এপ্রিল হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। সঙ্গে ছিল ওড়িশার ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। জ্যোতির ব্লগে চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, সেখানকার করোনেশন ব্রিজও। ये देखिए, ये है कोरोनेशन ब्रिज जो कि 3 डिस्ट्रिक्ट के बीच। পশ্চিমবঙ্গের জয়গাঁয়ে যায় জ্যোতি। জয়গাঁয়ের এপারে আলিপুরদুয়ার, ওপারে ভুটান। जयगांव इंडिया की लास्ट सिटी। শুধু এদেশেই নয়, বাংলাদেশেও যায় জ্যোতি। ट्रेन के निकलने ঢাকা থেকে ট্রেনে গেদে হয়ে কলকাতা স্টেশনে নামে জ্যোতি। कहाँ से मिलेगी लोकल हमारी मिलेगी 5 से। टोटल कितने प्लेटफॉर्म है वैसे यहाँ? একাধিকবার পশ্চিমবঙ্গে আসে জ্যোতি, একাধিকবার আসে কলকাতায়। लेट्स गो टू इंडिया। ट्रेन ने हमें पहुँचा दिया है कोलकाता। যায় শিয়ালদা, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, বারাকপুর, শেওড়াফুলি, লিলুয়া, আর ফেরে কলকাতা বিমানবন্দর হয়ে। 3 सेक्शन में डिवाइडेड है स्टेशन। শিয়ালদায় সঙ্গী আরেক ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। শিয়ালদা স্টেশন নিয়ে খুব কৌতূহল। কৌশলে সৌমিতের থেকে অনেক তথ্য নেয় জ্যোতি। ব্লগে শিয়ালদা স্টেশন সম্পর্কে তথ্য দেয় জ্যোতি। জ্যোতির নজর ছিল ধর্মীয় স্থানে। অযোধ্যার রাম মন্দির যায় জ্যোতি। কুম্ভ মেলাতেও যায় জ্যোতি। জম্মুতে বৈষ্ণোদেবী মন্দিরেও জ্যোতি। यहीं पे आपको मोबाइल, अपना कीमती सामान। পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরেও যায় জ্যোতি। এই স্বর্ণ মন্দিরে ড্রোন হামলার ছক ছিল পাকিস্তানের, যা ব্যর্থ করে ভারতীয় সেনা। Hey guys, what's up? This is your Joe. Welcome to the ট্রাভেল ব্লগার, পাক গুপ্তচর, দেশে বিদেশে ঘোরার নামে তথ্য পাচার। গোয়েন্দাদের কড়া নজর এই জ্যোতি মালহোত্রার দিকে। নিউজ 18 বাংলা।